কিন্তু ব্যাপক হারে 1906 সালে যখন আহলে হাদিস কনফারেন্সের আহ্বান করা হয়, তখন ওই আহলে হাদিস কনফারেন্সে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ছিলেন এনআরআই, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, এইভাবে দায়িত্ব নিয়ে কেউ অর্থ সম্পাদক, এই চারজনই। এবং তাদের হাত ধরেই সারা ভারত উপমহাদেশে আহলে হাদিসদের বিপ্লব সংগঠিত হয়। আমি বলেছি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ধারার ঐতিহাসিক ধারা তিনটে। একটা ঐতিহাসিক ধারা যেটা এতক্ষণ যাবৎ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে বর্ণনা করলাম, এটা হচ্ছে দারসি তাদরিসি ইলমি খেদমতের ধারা। আহলে হাদিসদের আর একটা ধারা হচ্ছে জেহাদি ধারা। সেটা কি? ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশে সর্বপ্রথম যারা ভারতকে দারুল কুফর মানে যেটার ইসলামী রাষ্ট্র নয়, এতদিন ইসলামী রাষ্ট্র ছিল, আজকে বলে দিলাম দারুল কুফর মানে এটার ইসলামী রাষ্ট্র নয়, এই রাষ্ট্রে এখন যুদ্ধ করা ফরজ, সেটাকে বলা হয় দারুল কুফর। ভারতকে সর্বপ্রথম দারুল কুফর ফতোয়া দিয়ে এবং দারুল কুফর ফতোয়া দিয়ে ভারতের ক্ষমতাশালী শাসক ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আহলে হাদিসরাই দিয়েছেন। তাদের সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন মাওলানা শাহ ইসমাইল। তাকে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 1831 সালের 6 মে তিনি বালাকোট, পাকিস্তান ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মাওলানা শাহ ইসমাইল শহীদের ক্ষেত্রে বলা হয় তিনি 25,000 হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি এত একনিষ্ঠ দায়ী ছিলেন যে আজকে বল্লা কালীহাতিতে আমি 1-1.5 ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি, তখন রাস্তায় আমাকে একজন বলছে যে আজকে আপনার আলোচনা শোনার জন্য এসেছিলাম কিন্তু আলোচনা ধরতে পারিনি। তখন তিনি আবার ওখানে দাঁড়িয়ে 1-1.5 ঘন্টা তাকে আলোচনা শোনাতেন। এখন হয়তো মিডিয়া আছে, আমরা না হয় বলে দিলাম আলোচনাটা ইউটিউবে আছে, আপনি শুনে নিয়েন, কিন্তু তার একনিষ্ঠতা এত বেশি ছিল, তিনি মানুষকে দাওয়াতের ক্ষেত্রে এত ভূমিকা পালন করেছিলেন যা সীমাহীন এবং অকল্পনীয়। সারা ভারত 5 বছরে সারা ভারত চষে বেরিয়েছেন, সারা ভারত শিরক বেদাতের বিরুদ্ধে 5 বছর দাওয়াতি আন্দোলন, তারপরে জেহাদি আন্দোলন। আগে জেহাদ শুরু করেননি, আগে 5 বছর শুধু দাওয়াতি দিয়েছেন শিরক বেদাতের বিরুদ্ধে। বই লিখেছেন তাকবিয়াতুল ঈমান নামে, সেই যুগে যখন ভারত শিরক বিদআতের আড্ডাখানা। এখন তাকবিয়াতুল ঈমান পড়লে দেখা যায় আকীদার ওপর, তাওহীদের ওপর এত ভালো বই। সেই যুগে ভারতে বসে তিনি লিখেছেন, এটা কল্পনা করা যায় না, অকল্পনীয়। যেটা আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে, তাকবিয়াতুল ঈমান আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে। তাযকিরুল ইখওয়ান লিখেছেন, তাকলিদের বিরুদ্ধে লিখেছেন, রাফুল ইয়াদাইনের কথা লিখেছেন, শিরক বিদআতের বিরুদ্ধে লিখেছেন, শিরকের প্রকারভেদ করেছেন। ছোট ছোট শিরক, সমাজে প্রচলিত যত শিরক আছে সব শিরকের তিনি আলোচনা করেছেন। মানুষ বলে যে দিবস পালন করা কেমনে শিরক হয়, তাকবিয়াতুল ঈমান পড়তে হবে, দিবস পালন কেমনে শিরক হয়। তাকবিয়াতুল ঈমানে তিনি লিখেছেন, যে কোনো কিছু, যে কোনো সময়, যে কোনো স্থান, যে কোনো কাল, যে কোনো পাত্র, যে কোনো বস্তুকে আলাদা সম্মান দেওয়া, কোনো কিছু হবে মর্মে, কোনো কিছুর আশা মর্মে, কোনো কিছুর পাওয়া মর্মে আলাদা সম্মান দেওয়া শিরকের অন্তর্ভুক্ত। ব্যক্তি, বস্তু, সময়, কাল, পাত্র, জায়গা। হিন্দুরা যেমন পদ্মা নদীকে, গঙ্গা নদীকে বানিয়ে নিয়েছে। একটা বট গাছ 100-200 বছর হয়ে গেলে হিন্দুরা ওটাকে পূজার বস্তু বানিয়ে নেয়। তা আপনি যদি একটা দিনকে বানান যে আজকে জন্মদিবস, আজকে অমুক দিবস, এই দিবস যদি পালন না করি বা এটা শুভ এটা অশুভ, সামান্যতম যদি এরকম বিশ্বাস আছে নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে শিরক, তিনি আলোচনা করেছেন তাকবিয়াতুল ঈমানের মধ্যে। তো শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ সারা ভারতে কঠোরভাবে 5 বছর দাওয়াতি অভিযান, তারপরে জেহাদের অভিযান, জেহাদের ঘোষণা দিয়ে জেহাদে নেমে গেছেন। তার জেহাদের কেন্দ্র বাংলাদেশেও ছিল বহু জায়গায়। তার 2-1টার নাম বলি, তার কোথায় কোথায় বাংলাদেশে জেহাদের কেন্দ্র ছিল। তার বাংলাদেশের একটা জেহাদের কেন্দ্র ছিল বগুড়ার সন্ধ্যাবাড়ি অঞ্চল, তার জেহাদের কেন্দ্র ছিল। তার জেহাদের একটা কেন্দ্র ছিল রাজশাহীর দুয়ারি। ওই পুরাতন বাড়িগুলো, পুরাতন মসজিদগুলো এখনও আছে, যেগুলো থেকে মুজাহিদরা যেত এবং মুজাহিদদের রসদ এবং সরঞ্জামাদি যেত। এরকম বহু জেহাদি কেন্দ্র এই অঞ্চলগুলোতেও ছিল এবং এখান থেকে বাঙালিরা তার কাছে সীমান্তে তার কাছে জিহাদ করার জন্য যেত এবং ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করত। তো এটা গেল আহলে হাদিসদের জিহাদি ধারা। মাওলানা শাহ ইসমাইল শহীদ এবং মাওলানা সৈয়দ আহমদ বেরেলভী মানে আবার কবর পূজারী বেরেলভী বুঝিয়েন না। ভারতের একটা শহর আছে নাম বেরেলি, রায় বেরেলি। যখন বানারস থেকে লখনৌর দিকে যাবেন তখন মাঝামাঝিতে পড়বে রায় বেরেলি। ওই বেরেলিতেই জন্মগ্রহণ করেছেন সৈয়দ আহমদ বেরেলভী। আবার ওই বেরেলভীতেই জন্মগ্রহণ করেছেন, ওনার নাম কি, রেজা খান, হজরত আলা রেজা খান বেরেলভী, আলা হজরত। যারা বেরেলভী তথা কবর পূজারী মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে, কেননা আল্লাহ রাসূলের কবরের
উপর যে গম্বুজ, সেই গম্বুজের কালার সবুজ, তাই তারা মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে। এই কবর পূজারী আলা হজরতের অনুসারী, রেজা খান বেরলভির অনুসারী। আর সৈয়দ আহমদ বেরলভি এক নয়, শহর এক। যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহর এক, অতএব এখান থেকে ভুল বুঝার কিছু নেই। সেই সৈয়দ আহমদ বেরলভি এবং শাহ ইসমাইল শহীদের এই জেহাদি আন্দোলন আহলে হাদিসদের ইতিহাসের একটা অংশ। আহলে হাদিসদের ইতিহাসের আর একটা অংশ হচ্ছে দাওয়াতি তাবলিগি ধারা। মাওলানা এনায়েত আলী এবং মাওলানা বেলায়েত আলী নামে দুইজন, তারা আত্মীয়, তারা দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যেতেন মসজিদ থেকে মসজিদ, গ্রাম থেকে গ্রাম, পায়ে হেঁটে, গরুর গাড়িতে দাওয়াত দিতেন আল্লাহর ওয়াস্তে। এবং তারা 12 বছর দাওয়াতি কাজ করেছেন বাংলাদেশের উত্তরাঞ্চল, রাজশাহী, মুর্শিদাবাদ, মালদায় 12 বছর দাওয়াতি কাজ করেছেন মাওলানা এনায়েত আলী, বেলায়েত আলীরা বাংলাদেশের উত্তরাঞ্চল, রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ। এই জন্য মাওলানা সানাউল্লাহ অমৃতসরী তার আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন, আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন যে মালদা মুর্শিদাবাদে প্রোগ্রাম করতে গেলাম, এত মানুষ, এত আহলে হাদিস কোথায় থেকে আসলো? বল্লাতে যদি আহলে হাদিস না থাকে তো এত মানুষ কেমনে হয়? বুঝতে পারেননি? তো এত মানুষ কোথায় থেকে আসলো? তিনি বলছেন যে আমি এটাই বুঝলাম যে মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী আজ থেকে বহু বছর আগে এই রাজশাহী, মালদা, মুর্শিদাবাদে দাওয়াতি কাজ করে গেছেন। তার ফলে 80-90% মানুষ নাম কাওয়াস্তে হলো, মুখে দাড়ি না থাক, কিন্তু শিরক বিদাতের সাথে সম্পৃক্ত হয় না। শিরক, তাবিজ, কবর পূজা, মাজার, এগুলো থেকে দূরে থাকে। এই দূরে থাকাটা তাদের সঠিক আকীদা এবং ঈমানের পরিচয়। কালের পরিক্রমায়, দাওয়াতের অভাবে তারা হয়তো হারিয়ে গেছে। আহলে হাদিসদের আর একটা ধারা হচ্ছে রাজনৈতিক ধারা। এদেশে আহলে হাদিসরা যে রাজনীতি করেনি তা নয়। মুসলিম লীগের যারা প্রতিষ্ঠাতা, যারা সভাপতি, তাদের অনেকেই আহলে হাদিস ছিলেন। কংগ্রেসের যারা প্রতিষ্ঠাতা, সভাপতি বা দায়িত্বশীল, তাদের অনেকেই আহলে হাদিস ছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ, তিনি মাওলানা মোহাম্মদ জুনাগড়ি, যিনি বাংলায় তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যা লিখেছেন মাওলানা মুজিবুর রহমান, সেই মুজিবুর রহমানের শ্বশুর মাওলানা মোহাম্মদ জুনাগড়ি, যিনি উর্দুতে তাফসির ইবনে কাসির লিখেছেন। বাংলা অনুবাদ করা আরবি থেকে তখন সহজ হয় যখন উর্দুর সাথে একটু মিলিয়ে দেখা হয়, এটা অনুবাদ করতে সহজ হয়। তো উর্দু অনুবাদক মাওলানা মোহাম্মদ জুনাগড়ি, আর বাংলা অনুবাদক জুনাগড়ি রাহিমাহুল্লাহর জামাই মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান। তো তিনি উর্দু, মাওলানা মোহাম্মদ জুনাগড়ি উর্দু অনুবাদ করেছেন তাফসির ইবনে কাসিরের, উর্দু অনুবাদ করেছেন এলামুল মুওয়াক্কিনের। তো তারা এলামুল মুওয়াক্কিন তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদের ভূমিকা লিখে দিয়েছে কংগ্রেসের দায়িত্বশীল, পরবর্তীতে ভারতের শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ। এবং ভারতের মাটিতে যত হাদিসের বইয়ের অনুবাদ, কোরআনের অনুবাদ, এগুলো অধিকাংশই আহলে হাদিসদের হাত দিয়ে সম্পাদিত। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজার অনুবাদ মাওলানা ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী সর্বপ্রথম উর্দুতে অনুবাদ করেছেন। আর তাফসির ইবনে কাসিরের ইলামুল মুওয়াক্কিনের অনুবাদের ঘটনা তো শোনালামই। তো মাওলানা আবুল কালাম আজাদ ওই বইয়ের ভূমিকা লিখে দিয়েছেন, তিনি কংগ্রেসের নেতা। আবার মুসলিম লীগের সভাপতি মুস্তফা চরিত গ্রন্থের লেখক মাওলানা আকরাম খা, শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে লিখতেছে যে আকরাম খার কাছে, আকরাম খার দরবারে চেম্বারে একটা চিঠি দিতে যাব, তো আমার জান ভয়ে কাঁপতেছে, আমি তাড়াতাড়ি করে অফিসের মধ্যে ঢুকে চিঠি ফেলে দিয়ে পালিয়ে এসেছি। তো যে আকরাম খাকে দেখে ভয় পান মুজিবুর রহমান তথা বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা বলা হয় তিনি, সেই আকরাম খা হচ্ছে আহলে হাদিস মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। এখানে আর একটা জিনিস, অসমাপ্ত আত্মজীবনী আমি সবাইকে এই জন্য পড়তে বলি যে বাংলাদেশের সঠিক ইতিহাস অসমাপ্ত আত্মজীবনী পড়লে জানা যাবে। অসমাপ্ত আত্মজীবনীতে বিরাট অংশ জুড়ে শেখ মুজিবুর রহমান লিখেছেন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদানের কথা। তিনি তখন কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র, তখন শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, তাদের অধীনে তিনি রাজনীতি করতেন এবং পাকিস্তানের জন্য আন্দোলন করতেন। আসামের করিমগঞ্জ আর সিলেট বেশি দূর নয়, অল্প একটু পার্থক্য। আসামের করিমগঞ্জেও শত শত মুসলমান, সিলেটেও শত শত মুসলমান। সিলেট বাংলাদেশের মধ্যে আসার কথা ছিল না, অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান লিখেছে। অনেক কষ্ট করে ভারত থেকে আলাদা করে বাংলাদেশ তৈরি করা হয়েছে। বাংলাদেশের আসল স্বাধীনতা বুঝতে হলে অসমাপ্ত আত্মজীবনী বুঝতে হবে, মুসলিম লীগ বুঝতে হবে। বাংলাদেশের আসল স্বাধীনতা 1947 সালের স্বাধীনতা, আসল স্বাধীনতা 1947। যদি 1947-এর ঘটনাগুলি উনি লিখেছে যে কিভাবে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হলো, সিলেট কিভাবে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো, আসামের অন্তর্ভুক্ত হলো না। যদি 1947 সালে বাংলাদেশ পাকিস্তান না হতো তাহলে আজ বাংলাদেশ ভারতের সাথে থাকত এবং আমরা কাশ্মীরিদের মতো জীবনযাপন করতাম। তো সম্মানিত উপস্থিতি, আমি ইতিহাস বলতে বলতে আহলে হাদিসদের রাজনৈতিক ইতিহাস সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবার আসি যে আহলে হাদিস বলে আমাদের গর্ব করব, অহংকার করব, আর একজন হানাফি ভাই বা একজন বেদাতি মুশরিক তাকে আমি ঠাট্টা করব, টিটকারি করব, এই স্বভাব থেকে বের হয়ে আসতে হবে। এটা হচ্ছে ইসলাহে আহলে হাদিস, আহলে হাদিসদের ইসলাহের জন্য বলতেছি।
আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে ইবাদত করার পরও জাহান্নামে দিবেন, আর কাউকে গুনাহ করার পরও জান্নাতে দিবেন। কি জন্য জানেন? কেউ যদি ইবাদত করতে করতে অন্তরে অহংকার চলে আসে যে আমি আল্লাহর কত ভালো বান্দা আর এই কত খারাপ বান্দা, নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, তাহলে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে। কেউ যদি বলে যে অমুক জেনা করে ওকে আল্লাহ ক্ষমাই করবে না, অমুক তো মদ খায় ওকে আল্লাহ ক্ষমাই করবে না, আমি তাহাজ্জুদ সালাত আদায় করি, আমি কত ভালো, অমুক তো সেই খারাপ, এই অহংকার যদি ভিতরে চলে আসে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে। আল্লাহ বলে যা ওকেই ক্ষমা করে দিলাম, তোকেই জাহান্নামে দিয়ে দিলাম। আর গুনাহ করে কিভাবে জান্নাতে যাবে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে কেউ যদি গুনাহ করার পর ওই গুনাহের বোঝা তার উপর এত বেশি মনে হয় গুনাহের বোঝা তার উপর পাহাড়ের মতো, হিমালয় পাহাড়ের মতো মনে হয়, আর সে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, আল্লাহর দরবারে নত হতে থাকে, আল্লাহর দরবারে ছোট হতে থাকে। তো আল্লাহর দরবারে এই নত হওয়া, ছোট হওয়া, কাদা, এটা আল্লাহর অনেক প্রিয়। তো এই যে গুনাহ করার পরে সে আল্লাহর দরবারে নত হলো, ছোট হলো, এই নত ছোট হওয়ার কারণে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করে দিবেন যে গুনাহটা নেকিতে পরিণত করে দিবেন, এবং তাকে গুনাহ করার পরে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আর আপনি আহলে হাদিস হয়ে যদি অহংকার করেন, উমুককে শয়তান ইবলিস বলে গালি দেন, কারো হেদায়া পুড়িয়ে ফেলবেন, তুমুক করবেন, আপনি একাই জান্নাতে চলে গেছেন, হিন্দু জান্নাতে গেলেও হানাফি জান্নাতে যাবে না, এই ধরনের অহংকার যদি ভিতরে চলে আসে, এই অহংকার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ফেরকায়ে নাজিয়া নাম দিয়ে হয় না। ফেরকায়ে নাজিয়া কি দিয়ে হয় না? নাম দিয়ে হয় না। আপনি আহলে হাদিস দাবি করবেন তাই আপনি ফেরকায়ে নাজিয়া হয়ে গেলেন, অসম্ভব। ফেরকায়ে নাজিয়া বৈশিষ্ট্যের নাম। আহলে হাদিস বা আহলুস সুন্নাত ওয়াল জামাত বা সালাফি মানহাজের বৈশিষ্ট্য যদি একজন হানাফির মধ্যেও থাকে, তবুও সে ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত, যদিও সে নিজেকে আহলে হাদিস না বলে। কিয়ামতের মাঠে দেখা হবে না কার নাম, এই তোমার নাম মোহাম্মদ, তুমি জান্নাতে চলে যাও, দেখা হবে নাকি? এই তোমাদের নাম ফাতেমা, তোমাদের নাম আলী, সব জান্নাতে চলে যাও, এটা দেখা হবে? এ তোমরা সবাই নিজেদেরকে আহলে হাদিস বলতে, দুনিয়াতে বল্লার মানুষ, সব জান্নাতে চলে যাও, এটাতে বলা হবে? অসম্ভব। এখানে নামের কোনো মূল্য নাই, আমলের মূল্য। আল্লাহর দরবারে নামের কোনো মূল্য নাই, চেহারা শরীরের কোনো মূল্য নাই, আমলের মূল্য। এজন্য আহলে হাদিসদেরকে অহংকার থেকে বের হয়ে আসতে হবে, নত হতে হবে আল্লাহর দরবারে, এবং একটা দেশে নত হয়ে দাওয়াতি কাজ করতে হবে। ভাই মনে করে হাত পা ধরে, ভাই আয় তুই এই বেদাতের মধ্যে আছিস, সেটা অনেক খারাপ কাজ, জাহান্নামে যাবে, আমি তোর ভালো চাই, কল্যাণ চাই, ভাই তুই এদিকে আয়, হাত পা ধরে কান্নাকাটি করে দাওয়াত দিতে হবে, আর নাম দাওয়াত। অহংকার দিয়ে দাওয়াত দেওয়ার নাম দাওয়াত নয়। তারপরের কথা, সালাফি মানহাজ আর সালাফ আল হিজব, সালাফি দল এবং সালাফি মানহাজের মধ্যে পার্থক্য আছে। সব সালাফি দলই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে যত সালাফি দল আছে, পাকিস্তান, ভারতে যত সালাফি দল আছে, সবাই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত, যদি সালাফি মানহাজের বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি একটা নির্দিষ্ট সালাফি দলের সাথে থাকলেই আমি সালাফি, আমি আহলে হাদিস। আমি একটা নির্দিষ্ট আহলে হাদিস দলের সাথে থাকলেই আমি আহলে হাদিস, আর না থাকলে আমি আহলে হাদিস নই। এই মতবাদ ভ্রান্ত, এই আকিদা ভ্রান্ত, এই আকিদা পরিবর্তন করতে হবে। এই আকিদার কোনো অস্তিত্ব নাই যে কোনো নির্দিষ্ট একটা দলের ফরম পূরণ করে সদস্য কর্মী না হলে উমুককে সভাপতি, উমুককে আমির, তুমুকের হাতে বায়াত, এই সিরিয়ালে যদি আমি না থাকি তাহলে আমি আহলে হাদিস নই। এই আকিদা কি আকিদা বলেন তো? ভ্রান্ত আকিদা। এবং জামাতবদ্ধ জীবনযাপন মানে কি? জামাতবদ্ধ জীবনযাপন মানে কি? আমি জামাতি ইসলাম জামাতবদ্ধ জীবনযাপনের কথা বলে, তাবলিগ জামাত জামাতবদ্ধ জীবনযাপনের কথা বলে। তো জামাতি ইসলামও একই হাদিস পেশ করে, তাবলিগ জামাতও একই হাদিস পেশ করে, আল্লাহ রাসূলের ওই হাদিস, আমুরুকুম বিখামসিন, তোমাদেরকে 5টা বিষয়ের আদেশ দিচ্ছে। একটা হচ্ছে জামাতবদ্ধ থাকো, তার আদেশ। ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান খালা, কেউ যদি জামাত থেকে 1 বিঘত পরিমাণ, শিবরন 1 বিঘত পরিমাণ দূরে চলে যায়, তাহলে খালা আন রিবকিল ইসলাম, তার কাঁধ থেকে ইসলাম বের হয়ে যাবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানের রক্ত হারাম, মুসলমানের ধন সম্পদ হারাম, মুসলমানের সম্মান হারাম। রক্ত হারাম মানে মারা যাবে না, হত্যা করা যাবে না। ধন সম্পদ হারাম মানে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। আর সম্মান হারাম মানে গীবত করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। কেমন হারাম? কাবা ঘরের চাইতে বেশি হারাম। কাবা ঘর ধ্বংস করলে যতটা গুনাহ হবে, একটা মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। আল্লাহর রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল বললেন, মুসলমানকে হত্যা করা হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যায়, যে আর এক মুসলমানকে হত্যা করেছে তাকে হত্যা করা যায়, আর একজনকে হত্যা করা যায় যে জামাত থেকে বের হয়ে গেছে, মুফারিকুল জামাআহ, তাকে হত্যা করা যায়। আজকে আমি জামাত ইসলামের সদস্য হলাম, সাথী হলাম, কর্মী হলাম, রোকন হলাম, কালকে জামাত ইসলাম ছেড়ে দিলাম, ভাল লাগলো না, তাহলে আমাকে কি হত্যা করা যাবে? তার মানে জামাত ইসলামের সাথে থাকা যদি জামাতবদ্ধ জীবনযাপন হতো তাহলে আমাকে হত্যা করা ওয়াজিব হতো, কেননা যে জামাত থেকে বের হয়ে যায় তাকে হত্যা করতে হবে, আল্লাহ রাসূলের হাদিস। আর জামাত ইসলাম থেকে বের হয়ে যাওয়ার পরে যদি আমাকে হত্যা না করা যায়
তাহলে জামাত ইসলামের সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন নয়। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। আরও স্পষ্ট করি, তাহলে জামাতবদ্ধ জীবনযাপন কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা যাকাত দিবে না ওদেরকে হত্যা করবো, আল্লাহ লা নাকতুলান লা নুকাতিলান্নাহুম, এদের সাথে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেমনে যুদ্ধ করবেন? এরা সবাই তো কালেমা পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই তো পড়েছে, কেমনে এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? যে কালেমা পড়ে ওর রক্ত তো হারাম। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, যুদ্ধ তো করবই করব। লাউ মানাউনি ক্বালানি ওয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে উট যাকাত হিসেবে দিতে এসে উট দিয়েছে, দড়ি দিয়েছে, আমার যুগে উট দিবে, দড়ি দিবে না। আল্লাহ রাসূলের যুগে খেজুর, গম, ধান, চাল দিতে এসে ধান, চাল, খেজুরের বস্তা দিয়েছে, আমার যুগে খেজুর দিবে, বস্তা দিবে না। তাহলে আমি আবু বকর ওই বস্তার জন্য যুদ্ধ করব, আমি আবু বকর ওই দড়ির জন্য যুদ্ধ করব, হয় মরব না হয় মারব। তো কি জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? কেননা যে মুসলমান আবু বকরের নিকটে যাকাত ফেতরা দিবে না, যে মুসলমান আবু বকরের নিকটে দড়ি বস্তা দিবে না, ওই মুসলমান জামাত থেকে বের হয়ে গেছে। বুঝতে পারেননি? এই জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে, এই জন্য তার রক্ত হালাল। ও জামাত থেকে বের হয়ে গেছে, জামাতের সাথে নাই। জামাত হচ্ছে আবু বকরের, ওই যে আল্লাহ রাসূল যত জামাতবদ্ধ জীবনযাপন বলেছে ওটা আবু বকরের সাথে থাকা। যত আমিরের আনুগত্যের কথা বলেছে, যে পিঠের ছাল তুলে দিলেও পিটিয়ে, জমি জায়গা দখল করে নিলেও অমান্য করা যাবে না, ওটা আবু বকরের অনুসরণ, খলিফার অনুসরণ, রাষ্ট্রনেতার অনুসরণ। তাদের সাথে থাকা হচ্ছে জামাতবদ্ধ থাকা। খারিজি মানে যে জামাত থেকে বের হয়ে যায়, খারিজি শব্দের অর্থ বের হয়ে যাওয়া। খারেজ আনিল জামাআহ, যে জামাত থেকে বের হয়ে যায় তাকে বলা হয় খারিজি। এখন তো ইসলামী খেলাফা নাই, তাহলে আমি কিসের জামাতবদ্ধ থাকবো? আছে রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম নেই যেই গ্রামে 3 জন মুসলমান বাস করে। লন্ডনের একটা ব্লকে 3 জন মুসলমান বাস করে, কোথায় আফ্রিকার জঙ্গলে 3 জন মুসলমান বাস করে, কোথাও 3 জন মুসলমান বাস করে, আর তারা আজান একামত দিয়ে সালাত কায়েম করবে না জামাতের সাথে। 3 জন মুসলমান কোনো গ্রামে বাস করবে, কোনো চরে, কোনো জঙ্গলে, কোনো এলাকায়, কোনো দেশে, আর তারা আজান একামত দিয়ে সালাত কায়েম করবে না। ওদের উপর শয়তান এভাবে হামলা করবে যেভাবে একটা পালবিহীন ভেড়ার ওপর বাঘ আক্রমণ করে, ঠিক সেভাবে জামাতবিহীন ওই 3 জনের উপর শয়তান হামলা করবে। আল্লাহ রাসূল বললেন জামাতবিহীন, মানে ওরা জামাতের সাথে নাই, ওরা জামাত বিচ্ছিন্ন। তাহলে জামাতবদ্ধ জীবনযাপন মানে যেই মুসলমানের মসজিদের সাথে 5 ওয়াক্ত সালাতের সম্পর্ক নাই, ওই মুসলমান জামাতের সাথে নাই, মুসলমানদের জামাতের বাইরে। কোনো মুসলমান মসজিদের সাথে সম্পর্ক ছাড়া থাকতে পারে না, অসম্ভব। মসজিদ হচ্ছে অফিস, হাজিরা দিতেই হবে। হাজিরা না দিলে মুসলমান ইসলাম নামক এই খাতার কর্মীর লিস্ট থেকে নাম বাদ হয়ে যাবে, ওই জামাত থেকে আপনি বাদ হয়ে যাবেন, যেই জামাতের সূচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মুসলমানদের এই বৃহৎ জামাতের সাথে তখনই আপনি থাকতে পারবেন যখন আপনি মসজিদে 5 ওয়াক্ত সালাতে হাজিরা দিবেন। মসজিদের সাথে যার সম্পর্ক নাই সে জামাত থেকে বহিষ্কৃত, সরকার চাইলে তাকে হত্যা করতে পারে, মুফারিকুল জামাআহ। আর একটা জিনিস মাথায় রাখবেন, কাউকে হত্যা করা গেলেই সে কাফের নয়। আল্লাহ রাসূল জেনা করেছে, ইমরা আল গামিদিয়া, বিবাহিত অবস্থায় তাকে রজম করেছেন, তো সে কি কাফের হয়ে গেছে? কাফের হয়ে যায়নি। আল্লাহ রাসূল বলছে তার ক্ষমা, এমন ক্ষমা পুরো মদিনাবাসী ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যেত, জানাজার সালাত আদায় করা হয়েছে তার। তাহলে তারা কাফের হয়ে গেছে এমন নয়। এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা হলো, তাকেও হত্যা করা হবে, তার মানে সে কাফের তা নয়। কেউ জামাত থেকে বের হয়ে গেল, তাকে হত্যা করা হবে, তার মানে সে কাফের তা নয়। বরং তার মধ্যে ঈমান আছে, এটাও একটা আকীদা, যেটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজের মধ্যে আজকের আলোচনায় স্পষ্ট করতে ভুলে গেছিলাম। কেন এটা ঈমানের আলোচনা অনেক কঠিন। চিটাগাং পতেঙ্গা আমার একটা আলোচনা আছে জঙ্গিবাদের উপর, বা জঙ্গিবাদের উপর আমার যে আলোচনা আছে সেই আলোচনা, ঈমানের এই আলোচনাটা আরও ভালোভাবে, আরও স্পষ্ট আকারে ফুটিয়ে তোলা আছে। তাহলে আজকের আলোচনার সংক্ষিপ্ত সারমর্ম যদি টানি, সালাফি মানহাজ। সালাফ মানে যারা অতীতে চলে গেছে, অতীতে খারাপ মানুষ ভালো মানুষ সবাই চলে গেছে, তাহলে সালাফ মানে আসসালাফ আসসালেহ, যে ভালো মানুষ তারা। দলিল সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তায় কল্যাণের রাস্তা, সঠিক রাস্তা। আর সাহাবি তাবেঈনের যে জামাত, যে রাস্তা, সেটা হচ্ছে সঠিক রাস্তা। ওয়াল জামাআহ, সাহাবিদের রাস্তা হচ্ছে সঠিক রাস্তা। সর্বশ্রেষ্ঠ যারা, তারা সাহাবি, তাবেঈ এবং তাবেঈ, তাদের আকীদা সঠিক আকীদা। তাদের বাইরে যত ভ্রান্ত আকীদা তৈরি হতে থেকেছে সব ভ্রান্ত, আর মাঝে তারা মধ্যম পন্থা অবলম্বন করে থেকে গেছে। তারপরে বললাম ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস। ভারত উপমহাদেশে আহলে হাদিসরা আজকের নয়,
এবং এখানে আর একটা কথা বলি, ভারত উপমহাদেশে আহলে হাদিসের ইতিহাস বলার পিছনে একটা বড় উদ্দেশ্য ছিল যে আজকে আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে যদি অহংকার করি, গর্ব করি যে মদিনার থেকেই একমাত্র সঠিক আকীদা বাংলাদেশে আসছে, বাংলাদেশের ভারত উপমহাদেশের যত আলেম আছে এরা কেউ কিছু জানে না, এদের থেকে ইলম নেওয়া যাবে না, এদের থেকে আকীদা নেওয়া যাবে না, তাহলে এই অহংকার গ্রহণযোগ্য নয়। তার দলিল হচ্ছে এই বিশাল ইতিহাস। ভারত উপমহাদেশে এমনও আলেম ছিলেন যেই সমকক্ষ আলেম আরব মহাদেশে জন্মগ্রহণ করেনি। এইরকমও বড় মাপের আলেম ভারত উপমহাদেশে আহলে হাদিসদের মধ্যে ছিল। তথা গত 200, 250, 300 বছর যাবৎ মিয়া নাজির হুসাইন দেহলভী, নওয়াব সিদ্দিক, হাসান খান ভোপালী, আব্দুর রহমান মোবারকপুরি, শামসুল হক আজিমাবাদী, সানাউল্লাহ অমৃতসরী, আবদুল্লাহ গাজীপুরি, এনাদের হাত দিয়ে মৌলানা ইনায়েত আলী, মৌলানা বেনায়েত আলী, শাহ ইসমাইল শহীদ, মৌলানা সৈয়দ আহমদ বেরলভী, তাদের হাত দিয়ে সারা ভারত উপমহাদেশে যে আহলে হাদিসের বিস্তার ঘটেছে, এই আহলে হাদিস এমন বিপ্লব যে আজকের আরবে যে ফিকহি উদারতা, যে হাম্বলি মাযহাব থেকে বের হয়ে এসে একটা ফিকহি উদারতা, এই ফিকহি উদারতাও তারা মূলত ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের বই পুস্তক থেকে শিখেছেন, যেটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ প্রকাশ্যে স্বীকৃতি দিয়ে গেছেন। স্বয়ং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর যে ফিকহি উদারতা, সেটাও তিনি ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের বই পুস্তক থেকে শিখেছেন। সুতরাং আমরা যেন অহংকার না করি, আমরা যেন সবাইকে মূল্যায়ন করি। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় দিয়ে যে খেদমত হচ্ছে, এই খেদমত অন্য কিছু দিয়ে সম্ভব নয়। গত 60-40 বছরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে সালাফি মানহাজ, আহলে হাদিস মানহাজের দাওয়াতের প্রচার এবং প্রসার ঘটিয়েছে, কিন্তু সেটা যেন আমাদের অহংকারের কারণ না হয়ে দাঁড়ায়। সেটা যেন ভারত উপমহাদেশীয় আহলে হাদিস আলেমদের যে সঠিক মানহাজ, সঠিক আকীদা, ফিকহি উদারতা, সেটার ওপর যেন কোনো বোঝা বা চাপ হয়ে না দাঁড়ায়। এবং ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের ইতিহাস বলার পিছনে এটাও একটা উদ্দেশ্য যে এই দেশে আহলে হাদিসরা ব্রিটিশদের তৈরি নয়, যা আমি বিশাল লম্বা ইতিহাসে আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরের আলোচনা ছিল আহলে হাদিস নাম দিয়ে কাজ নাই, এবং আহলে হাদিস বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে, এবং আহলে হাদিস হওয়ার জন্য নির্দিষ্ট দলে অংশগ্রহণ করা জরুরি নয়। যদি এটা মনে করা হয় তাহলে এটা হিজবিয়া, আর হিজবিয়া হচ্ছে ইসলাম বিরোধী, এটা হচ্ছে সাম্প্রদায়িকতা, এটা হচ্ছে দলান্ধতা। আর দলান্ধতা, সাম্প্রদায়িকতার কোনো স্থান ইসলামে নাই, যেটার একটা বিশাল লম্বা হাদিস আছে আনসারীদের, যেটা তার প্রমাণ বহন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের, ভারত উপমহাদেশের আহলে হাদিসদেরকে উদারতার সাথে, যাবতীয় দলীয় দলান্ধতা, সাংগঠনিক বিচ্ছিন্নতার উপরে উঠে উদারতার সাথে সঠিক আকীদা এবং আমলের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরও একটা বিষয় বোঝানোর উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে অহংকার যেন না আসে, যেটা আমি আলোচনার মধ্যে স্পষ্ট করেছি। দাওয়াত দিতে হবে কাউকে ছোট করে নয়, কটাক্ষ করে নয়, তুচ্ছ করে নয়। হানাফি হলেও, দেওবন্দি হলেও, বেরলভী হলেও, বেদাতি হলেও তাকে বেদাতি বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে যখন চিঠি লিখেছেন তখন বলেননি ইয়া কাফের, চিঠি খুলে দেখেন, আল্লাহ রাসূল বলেননি যে ইয়া কাফের, বলেছেন চিঠিতে আল্লাহ রাসূল বলেননি যে হে কাফের তুমি আসো ইসলাম গ্রহণ। কাফের বললেই তো লাথি মারবে চিঠিতে, বুঝতে পারেননি? তিনি বলেছেন আজিম, এভাবে বলেন আজিম, হে মহান, মহান সম্রাট। আল্লাহ রাসূল তাকে মহান বলে সম্বোধন করেছে। হেরাক্লিয়াসকে যে চিঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। এখন আপনি যদি দাওয়াত দিতে গিয়ে বলেন এই বেদাতি, তাহলে দাওয়াত গ্রহণ করবে? তাহলে এই মুশরিক, তাহলে দাওয়াত গ্রহণ করবে? করবে না। এই মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ নয়। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে গিয়ে বলেন এই কাফের, এভাবে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকেও বলেছে যে তুমি ফেরাউনের সাথে যখন কথা বলবে নরম ভাষায় কথা বলবে। সুতরাং দাওয়াত দিতে হবে নরম ভাষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।